হরে কৃষ্ণ। বন্ধুরা, আপনাদের সবাইকে আদর প্রণাম। আমার নাম হরিদাস, ইস্কন মায়াপুরে থাকি। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের শ্রীখোল পাঠে। তাহলে বন্ধু, আজকে আমরা শ্রীখোল পাঠে কি শিখব? কাহার বা ভজন তাল। নূতন ছাত্রদের জন্য আজকের মৃদঙ্গ শিক্ষা। ধ্যান পূর্বক শুনুন। এইগুলো স্বপ্ন আপনার ইচ্ছা আছে? কোন স্বপ্ন? আমি কিছুটা মন্ত্র শিখেছি। হ্যাঁ, আমি পূর্বে কিছুটা মন্ত্র শিখেছি। হ্যাঁ, আমি গুরুর কাছে কিছুটা মন্ত্র শিখছি, বা আমি ইউটিউব ভিডিও দেখে মৃদঙ্গ কিছুটা মন্ত্র শিখেছি, বা আমার চ্যানেলে মৃদঙ্গ দেখে মৃদঙ্গ শিক্ষা ভিডিও দেখে আপনি কিছুটা মন্ত্র শিখেছেন। কিন্তু স্বপ্ন কি? আমি গানেতে বাজাইতে পারছি না। যদি আজকের ভিডিওতে আপনাদেরকে শিক্ষা দেই, ধরা যাক আপনি জীবনে কোনোদিন মৃদঙ্গ ধরেননি, কোনোদিন মৃদঙ্গ কিনেননি, আপনি এইটুকু জানেন না মৃদঙ্গ এই দিকে হয় না এই দিকে হয়, না এই দিকে বাজানো হয় না এই দিকে, প্রথমে কোন দিকে, এইগুলো জানা নেই। কিন্তু আজকের ভিডিওতে আপনাদের স্বপ্ন সফল হবে। কি? এই ভিডিও শেষ পর্যন্ত দেখুন। 100%, 100% আপনি গানেতে বাজাইতে পারবেন। হ্যাঁ, প্রত্যেক ছাত্রের একটা অসুবিধা হয়, তার একটা অসুবিধা হয়, বিরক্তি হয়, ক্রোধ হয়, রাগ হয়। কি? আমি অনেক মন্ত্র শিখছি, গানেতে বাজাইতে পারছি না, কেন? তার উত্তর পাচ্ছে না। তো আজকের ভিডিওতে আপনাদেরকে শিক্ষা দিব। আশা করব ভুলে যাবেন না। কৃপা করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আজকে আমরা শিখব একটি মন্ত্র। সেই মন্ত্রকে নিয়ে আলোচনা করব। কতটা গানেতে আমি বাড়িতে বসে গাইয়ে মন্ত্র বাজাইতে পারবো। তাহলে কি হবে? আরে তাহলে তো আনন্দই আনন্দ। কি? আমি কিছুই জানি না, তবে মৃদঙ্গ আজকে শিখে আজকে গান গাইয়ে বাজাইতে পারছি। হ্যাঁ, তাহলে মন্ত্রটি এসে যাচ্ছে। দুটো লাইন। কি লেখা আছে? ধি তা ধি ধিনা, তারপরে ধি তাক্ষী খিনা। অত্যন্ত সহজ সরল মন্ত্র। এইরকম সরল মন্ত্র ব্রহ্মাণ্ডে খুঁজা অসম্ভব হয়ে যায়। তাহলে দেখুন, এইটা হবে ধি, আর একটা আঙ্গুলি মাঝখানে উড়িয়ে এইটা হবে না। হলো? তাহলে দুইটা শব্দ, ধি না, আর তারপরে এইটা হবে খি, আর একটা আঙ্গুলি মাঝখানে উড়িয়ে না। তাহলে আমরা এখন কি শিখলাম? ধি না, খি না, ধি না, খি না। যেই রকম ভাবে আমি প্রসেস দিয়ে বাচ্চা খেলার মতন আপনাকে শিক্ষা দিচ্ছি, ওই রকম ভাবে কপি করে, ডুপ্লিকেট করে, লজ্জা ত্যাগ করে বাজান, স্বপ্ন সফল হয়ে যাবে। কি? আমি গানেতে বাজাইতে পারছি, এইরকম আনন্দ পাবেন। কেমন? তাহলে আমরা এখন কি শিখলাম? ধি, একটা আঙ্গুলি মাঝখানে উড়িয়ে না, তারপরে খি, তারপরে না। মন্ত্র কি আছে?
ধি তাধি ধিনা আর ধি তাখি খিনা। এই তাহলে না আর তা সেম জায়গায় বাজবে, একটা আঙ্গুলি মাঝখানে উড়িয়ে, না তা এই হবে সিঙ্গল হাত, কোনো কষ্ট নাই। তাহলে কেমন করে বাজাবেন? ধি তা ধি ধি না, ধি তা ধি ধি না। এইরকম 4-5 বার বাজিয়ে দেখে নিবেন আমি যেরকম বলছি এইরকম হচ্ছে কেমন। এইরকম কোনো এখানে কোনো ইঞ্জিনিয়ার বা আর্কিটেক্ট এইরকম কোনো প্ল্যান করতে হবে না। কেমন? এইরকম ভাবে বাজিয়ে নেবেন, ধি তা ধি ধি না, ধি তা ধি ধি না, এইরকম বাজিয়ে নেবেন। মন্ত্র মুখস্থ হয়ে গেল, আমি যেমন বলছি তেমন বাজাইতে পারলাম। এইরকম হয়ে যাবার পরে তারপরে কি করবেন? তারপরে আমি যে গান গাইবো এইরকম গান গাইবেন হাতে তালি দিয়ে। কেমন? ওম জয় জগদীশ হরে, স্বামী জয় জগদীশ হরে, भक्त जनों के संकट, दास जनों के संकट क्षण में दूर करे, ओम जय जगदीश हरे। তালিটা থাকবে। তাহলে এই গানটা গাইলাম, এবার তালিটা বাজিলাম, তালি আমি দেখছি তালি কিরকম গতি চলছে। এই তালির সাথে এই মন্ত্র বলবে। কেমন? শুনুন কেমন বলবেন। তালি বাজবে, মন্ত্র বলবে, একসাথে হবে। তাহলে আমি তালি বাজাচ্ছি, এই গানেতে এইরকম বাজনা ছিল। এইবার দেখবো কোথায় তালিটা বাজছে, এইখানে হোক চাই এইখানে হোক, তালি বাজবে বলবে দুটো একটা সাথে হবে। কেমন? গানেতে এরকম তালি ছিল। তাহলে ধি তা ধি ধি না, ধি তা খি খি না, ধি তা ধি ধি না, ধি তা খি খি না, ধি তা ধি ধি না, ধি তা খি খি না, এইরকম। তারপরে একটু শান্ত হয়ে যাবেন। দেখি এইরকম বলতে পারবো কিরকম? না না, আমি এতটা বোকা না, চালাক আছি, এইরকম বলতে পারবো। কিরকম? ডিজাইন করে, একটু ড্যান্স করে। কিরকম? ধি তা ধি ধি না, ধি তাখি খিনা, 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 এরকম বলতে জানুন। হ্যাঁ, বলা না জানলে বাজাবেন কি? ঘন্টা কিছুই বাজাইতে পারবেন না। আমি বলাই জানি না আর বলছি আমি ফিল্মতে হিরো হব। কি করে হিরো হবে? ডাইলেক্ট গুলো জানতে হবে, কিরকম বলতে হবে, তারপরে গিয়ে হিরো। আর বডি হইলে থোড়ি হিরো হয়। আমি অনেক মন্ত্র জানি, তো জানি থাক। হ্যাঁ, আমি সেই মন্ত্রকে ভালো করে বলতে জানি না, ড্রামা করতে জানি না, মজা করতে জানি না। না, আমি মৃদঙ্গ বাজাবো, তো বাজা। এই তাহলে এখানে কি গুরুত্বপূর্ণ? আমি যে কোনো মন্ত্র যে কোনো গুরুর কাছে যদি শিখি, গুরুর কাছে শুনবো এই মন্ত্রটা ও কিরকম বলছে গানের সাথে, এইরকম করে বলছে না এইরকম করে বলছে, সেই অ্যাকশন গুলো কান দিয়ে শুনবেন যেমন এখন শুনছেন। হ্যাঁ, আর চেষ্টা করবেন এইরকম বাজাইতে। হচ্ছে না, তাকে ভাগ করে দেবেন। ভাগ। হ্যাঁ, দুটো লাইন আছে, একটা লাইন 10 বার বাজাবেন। কেমন? ধি তা ধি ধি না, 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 ধি তা ধি ধি না। এরকম যখন জোর জোর বাজাচ্ছেন হচ্ছে না, টাইম পাচ্ছে না, হাতগুলো উড়ে যাচ্ছে, তাহলে ধীরে ধীরে করে বাজাবেন, হালকা করে। হালকা মানে কি? গতি ওইরকম থাকবে, খালি শব্দ আওয়াজ হবে না। তাহলে কেমন? ধি তা ধি ধি না, 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 ধি তা ধি ধি না। এরকম মুখটা বন্ধ করে
একদম কান দিয়ে শুনবেন আর নিজে নাচবেন? না স্যার আমার লজ্জা লাগছে, সব ফেটে যাচ্ছে। তাহলে দরজা বন্ধ করে দেন, তাহলে কি হবে? তারপরে কি হবে? সেই গামছাপটা উঠিয়ে পায়ে লম্বা করে মৃদঙ্গ বাজাবেন। তারপরে কি হবে? মাথাটা এরকম করে বাজাবেন। তাহলে কি হবে? তালটা বুঝতে পারবেন যে এই মন্ত্রটা যখন গানেতে বাজছে, তাহলে আমি যদি এইরকম মজা নিচ্ছি, মন্ত্রটা এরকম বলতে পারছি, তাহলে কি হবে? তাহলে আপনি যখন গানেতে বাজাবেন, ভক্তরা তেমন এইরকম করে নাচবে। তাহলে কি হবে? সেখানে প্রেম নগর হয়ে যাবে, মহাপ্রভু অত্যন্ত আনন্দ উল্লাস হয়ে যাবে। হ্যাঁ, তাহলে এবার প্রশ্ন হবে, স্যার আর কোন গান আছে এই মন্ত্রটা বাজাইতে পারবো? হ্যাঁ, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে এরকম ব্রহ্মাণ্ডে যতগুলো কি কাহার বা ভজন আছে এই মন্ত্র বাজবে। এইটাকে মধ্যম গতি বলে। তাহলে এই একটা মন্ত্র মাধ্যমে আপনি জেনে নিন গানেতে কিরকম বাজবে। যেমন বাংলায় প্রভাত কীর্তন হয়, জয় শ্রী কৃষ্ণ জয়, ধীরে ধীরে বাজাবেন, চিল্লানো কি দরকার আছে? আরামসে ছুঁয়ে ছুঁয়ে আর ড্যান্স করবেন, হাতকে বুঝাবেন, না না আমি আছি তো, এইরকম। তাহলে হাত বদমাশি করবে না। এত উঠিয়ে উঠিয়ে বাজাবেন কেন? এইরকম ধীরে ধীরে একটা একটা আঙ্গুল দিয়ে টুংটুঙ্গু করবেন। হ্যাঁ, তাহলে কি হবে? শক্তি খরচা হবে না, আর আমার আনন্দ আসবে। কি আনন্দ? আমি গানেতে বাজাইতে পারছি, এই কথা। আর এই কথার জন্য মানুষ হাজার হাজার দিন শিখে কি কোন রকম গানেতে যেন বাজাইতে পারি। আর যখন বাজাইতে পারবেন, তারপরে কি শিখতে হয় এই জগতে দেখে দেখে হয়ে যায়। হ্যাঁ, তাহলে বন্ধু এই তো যেরকম হরে কৃষ্ণ 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 হরে এই চল সন্ধ্যা আরতি যে কোন একটি হরিনাম গাইলেও এটা বাজানো যায়। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ হরে। তাহলে বন্ধু এই মন্ত্র শিখে গানেতে বাজিয়ে, নিজে গাইয়ে বাজিয়ে সাকসেস হন, সফলতা হন। তারপরে লিখে জানাবে যে আর এরকম কি তাল আছে যেটা আমি একদিনের মধ্যে ভিডিও শেষ, শিক্ষা শেষ, এইবার গান গাইয়ে বাজাবো। এইরকম যদি আপনি আজকের ভিডিওতে শিখতে পারলেন, তাহলে কমেন্টে লিখে জানাবেন। না স্যার একবার নেক্সট ভিডিও এরকম দেন, যেন বাস মন্ত্র শিখলাম আর সেই দিন থেকে গানেতে বাজাচ্ছি, আর জীবনে মরে গেলে তবে ভুলে যাব, না হলে তার পূর্বে ভুলবো না। এইরকম তা এইরকম শিক্ষা কে চায় না? গেলাম, ভিডিও খুললাম, দেখলাম, শিখলাম, গানেতে বাজালাম, কত সময়, বাস ভিডিও শেষ, তারপরে বাজিয়ে তারপরে যখন তখন গান গিয়ে বাজলাম। কয়েক ঘন্টার কাজ, আধা ঘন্টা 1 ঘন্টার কাজ। তো বন্ধু কেমন লাগলো আজকে? আশা করব ভিডিওতে কমেন্ট করে জানাবেন। যদি যতটুক ভগবান আমাকে বুদ্ধি দিয়েছে সেই রকম ভাবে আপনাকে অনুভূতি আপনার কাছে শেয়ার করলাম, যে আপনাকে মন বল দিলাম। কেন বাজাইতে পারবে না? অনেক ভক্তরা আমার কাছে যারা শিখে বা চ্যানেল দেখে যারা শিখছে, তাদের একটা দুঃখ, স্যার অনেক কিছু শিখছি কিন্তু গানেতে বাজাইতে পারছি না। হ্যাঁ, বাজাচ্ছি কিন্তু মানুষ পছন্দ করছে না। এর কারণ কি? এই যে সারা পুরো ভিডিওতে এই যে পাগলামি করে এরকম করে দেখাইলাম, এইসব পাগলামি গুলো জানতে হবে, বুঝতে হবে এইগুলো কি করে বানানো হয়, এটা কেন হয়, এটা বাস্তবিক। কোন মন্ত্র শিখতে গেলে মন্ত্রটাকে এরকম করে বলতে থাকবো, তাহলে এইরকম করে বাজাবো। যখন এইরকম করে বাজাবো, এই ব্রহ্মাণ্ডে কেউ থাকবে না, সবাই নৃত্য করবে। এই হলো ইয়ার প্রমাণ। তার নাম হলো কীর্তন।
জয় জগন্নাথ। হরে কৃষ্ণ। সবাইকে প্রণাম, সবাইকে ধন্যবাদ। আর আপনি যে এতগুলো সময় ধরে আপনি দেখেছেন, আশা করব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, ভিডিওটি লাইক করে দেবেন, কমেন্ট করে জানাবেন আপনারা কেমন শিখছেন। সবাইকে ধন্যবাদ। হরে কৃষ্ণ।